জয়গুরু ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আজ একটি বিশেষ দিন। আজ বিশ্ব নারী দিবস। আজ এই বিশেষ দিনে বিশেষ নিবেদন। সকল মায়েদের আজ নারী দিবসের অনেক অনেক শুভেচ্ছা এবং আমার আন্তরিক গভীর শ্রদ্ধা জানাই। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর বলেছেন, নারী হইতেই জাতি জন্ম ও বৃদ্ধি পায়। তাই নারী যেমন ব্যষ্টির জননী তেমনি সমষ্টিরও। আর এই নারী যেমন ভাবে আবিষ্ট থাকিয়া যেমন করিয়া পুরুষকে উদ্দীপ্ত করে, পুরুষ হইতে সেই ভাবেই নারীতে জন্মগ্রহণ করে। তাই নারী পুরুষকে প্রকৃতিতে মূর্ত ও পরিমিত করে বলিয়া জীব জগতের মা। তাহলেই বুঝিও মানুষের উন্নতি নারী নিরূপিত করিয়া দেয়। তাই নারীর শুদ্ধতার উপরেই জাতির শুদ্ধতা জীবন ও বৃদ্ধি নির্ভর করিতেছে। বুঝিও নারীর শুদ্ধতা জাতির পক্ষে কতখানি প্রয়োজনীয়। পরম দয়াল বললেন, নারীত্বের সার্থকতা মাতৃত্বে। প্রকৃত মাতৃত্বের স্ফুরণ যখন হয় মেয়েদের মধ্যে, তখন স্ত্রীর ভিতর দিয়েও স্বামী মাতৃত্বের স্পর্শ পায়। সন্তানের স্তুতি ও পুষ্টির জন্য মায়ের যেমন একটা পাগল পাড়া রকম থাকে, স্বামীর জন্যও তখন তেমন হয়। মা যাওয়া অবধি বড় বউয়ের মধ্যে এই জিনিসটা আমি খুব বেশি করে দেখেছি। বেশিরভাগ সময় থাকে তো বাড়ির মধ্যে, কিন্তু আমি দেখি তিনটে হাঁচি যদি দিই তাও সে খবর রাখে। হয়তো খেতে বসেছি, টক খাবো, বলল আজ আর টক খেয়ে কাজ নেই, বারবার হাঁচি হচ্ছে যেমন। রকমটা দেখে আমার ভালো লাগে। পরিবার জীবনের কথা বলতে গিয়ে শ্রী শ্রী ঠাকুর বললেন, বড় বউয়ের মতো মানুষই দেখি না। আমার খুব শ্রদ্ধা হয়। রামকৃষ্ণ দেবের স্ত্রী মা ঠাকুরুন যেমন ছিলেন কতকটা সেই ধাঁচের। শ্রী শ্রী ঠাকুর একবার শ্রী শ্রী বড়মার প্রসঙ্গে বলতে গিয়ে আবেগ বিহ্বল কণ্ঠে উপস্থিত শিষ্যদের উদ্দেশ্যে বলেছিলেন, আপনাদের ঠাকুর যদি নারী দেহ নিয়ে জন্মাতেন, তাহলে তার যে রূপ হতো তা ওই বড় বউ। বড়মা ছিলেন জগৎ জননী, পরম পিতার অংশ স্বরূপা। পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার ভাষায়, দুই দেহে এক অভিন্ন সত্তা, পৃথক অস্তিত্ব হলেও একই রূপে পূর্ণ প্রকাশ। পুরুষোত্তম যখন পৃথিবীতে আসেন, তখন তিনি লীলা সহচরীকে নির্ধারিতভাবে আবাহন করে নিয়ে আসেন। তাদের আলাদা অস্তিত্ব থাকলেও, দুই দেহ থাকলেও তারা যে একে একে দুই নয়, বরং একে একেই পূর্ণ এক। তাঁরই প্রকটিত রূপে দেবলোক থেকে মর্তলোকে ধরা দেন। আজ নারী দিবসে জগৎজননী শ্রী শ্রী বড়মার জীবনের এই অমৃতময় তথ্যগুলি। জগৎজননী শ্রী শ্রী বড়মার পিতার নাম রামগোপাল ভট্টাচার্য, মাতার নাম ত্রিনয়নী দেবী, নিবাস পাবনা জেলার ধূপাদহ গ্রামে। শ্রী শ্রী বড়মার জন্ম মামার বাড়ি পাবনা জেলার গাড়াদহ গ্রামে। সন 1301 সাল 14 শ্রাবণ, ইংরাজি 1894 খ্রিস্টাব্দের 29 জুলাই সোমবার। তার জন্ম সকাল 8:50। ছোটবেলায় শ্রী শ্রী বড়মাকে ফটকি বলে ডাকা হতো। দেখতে অতীব সুন্দরীয় ফুটফুটে ছিলেন তিনি। বাল্যকাল থেকেই ঠাকুর দেবতার প্রতি সহজ ভক্তি ছিল উনার। গুরুজনদের প্রতি শ্রদ্ধা সম্মান দিতেন। 12 বৎসর বয়সে 1313 বঙ্গাব্দের 28 শ্রাবণ সোমবার পাবনা জেলার হিমায়তপুরের শিবচন্দ্র চক্রবর্তীর পুত্র পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সহিত শ্রী শ্রী বড়মার বিবাহ সম্পন্ন হয়। বড়মার শুভ নাম ষোড়শীবালা দেবী। প্রথম সন্তান পূজ্যপাদ শ্রী শ্রী
বরদা অমরেন্দ্রনাথ চক্রবর্তী, দ্বিতীয় পুত্র পূজনীয় বিবেক রঞ্জন এবং দুজন মেয়ে পূজনীয়া সাধনা দেবী ও পূজনীয়া শান্তনা দেবী। প্রশ্ন, নারী কি? নারীত্ব কি দিয়ে? শ্রী শ্রী ঠাকুর বললেন, নারী সেই বা তাই যা ধারণ করে ও বৃদ্ধি পাওয়ায়। এই ধারণা পুষ্ট করানোতেই নারীর নারীত্ব। তার মানে শ্রী শ্রী ঠাকুর বললেন, প্রকৃতিতে দেখতে পাই এমনতর কোনো বীজ নাই যাহা আশ্রয় না পাইয়া পোষণ ও পুষ্টির অভাব সত্ত্বেও পরিস্ফুট হইয়াছে। আর আমরা আশ্রয় বা ধারণ, পুষ্টি এবং পোষণ দেওয়ার প্রকৃতি কেবল নারীতেই মুখর হইয়া উঠিয়াছে দেখিতে পাই। তাই নারীকে মাটির সঙ্গে তুলনা করা হইয়াছে, কারণ মাটির বিশেষ বৈশিষ্ট্যই ধারণ করা, পোষণ দেওয়া এবং উদ্গত করিয়া তোলা। তাই যাহা অর্থাৎ যে সত্তার বৈশিষ্ট্য ওই ধারণ করিয়া বৃদ্ধি করানো, তাহাকে নারী বলিলে বোধহয় ভুল হইবে না। আর শুনিয়াছি নারী কথাটিও নিষ্পন্ন হইয়াছে নারী ধাতু বৃদ্ধি পাওয়ানো হইতে। প্রশ্ন, নারী পুরুষকে আর পুরুষ নারীকে ঠিক ঠিক চিনতে পারে কি? শ্রী শ্রী ঠাকুর বললেন, স্বভাবত। কারণ একজনের চাওয়া সত্যই আরও একজনে সার্থক হয়। একথা আরও বলেছি, নারী স্ত্রী ও পুরুষ উভয়কেই প্রসব করে। এবারে জেনে নেব আজ এই পুণ্য দিবসে পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের জননীর জীবনের কিছু অমৃতময় তথ্য। বাংলাদেশের পাবনা জেলায় অবস্থিত এক ছোট্ট পল্লী হিমায়তপুর। জেলা শহরের নিকটে পদ্মা নদীর তীরে এই গ্রাম। পাবনা জেলার পূর্ব দিকে রয়েছে মেঘনা, দক্ষিণ দিক বেষ্টন করে আছে পদ্মা। এক সময়ে এই পদ্মা ছিল সুবিশাল ও খরস্রোতা। এর বুকেই যাতায়াত করত বড় বড় পানসি নৌকা ও স্টিমার। ঘাট ছিল বাজিতপুরে। হিমায়তপুর থেকে এর দূরত্ব ছিল মাইল 3। ঊনবিংশ শতকের প্রথম দিকে এই হিমায়তপুরে বাস করতেন কমলাকান্ত বাগচি নামে একজন নিষ্ঠাবান ব্রাহ্মণ। উনার পত্নীর নাম ছিল কৃপাময়ী দেবী। গৃহে প্রতিষ্ঠিত ছিল শ্রী শ্রী রাধা মদন মোহনের বিগ্রহ। নিত্য পুজো ও ভোগ নিবেদন না করে তিনি জল গ্রহণ করতেন না। কৃপাময়ী দেবীও গৃহ দেবতার পুজো সমাপন না হওয়া পর্যন্ত উপোস থাকতেন। কিন্তু কমলাকান্ত বাগচি তাঁর কনিষ্ঠা কন্যা কৃষ্ণ সুন্দরীকে পাত্রস্থ করার পূর্বেই পরলোক গমন করেন। স্বামীর মৃত্যুর পর কৃপাময়ী দেবী নিজ গ্রামেই রামেন্দ্র নারায়ণ চৌধুরী নামে এক সুপ্রতিষ্ঠিত পাত্রের সাথে কন্যা কৃষ্ণ সুন্দরীকে বিবাহ দেন। জমিদার রামেন্দ্র নারায়ণ চৌধুরীর প্রথমা পত্নী ছিলেন বন্ধা, তাই তিনি দ্বিতীয়বার দ্বার পরিগ্রহণ করেন। কিন্তু এবারও কৃষ্ণ সুন্দরীর সন্তান হয়ে বাঁচে না। পরপর 3টি সন্তানই পৃথিবীর আলো দেখতে পায়নি। পরে বহু সাধনায় 3 সন্তানের পর জন্ম নিলেন এক অলোক সামান্যা কন্যারত্ন। ইনিই শ্রী শ্রী মনমোহিনী দেবী। শুভ দিনটি ছিল 1277 সালের 18ই জ্যৈষ্ঠ। রূপে আলো করা শিশু কন্যাটিকে দেখে পিতা রামেন্দ্র নারায়ণ চৌধুরী ভাবলেন কোনো দেবী মানবী রূপে এসেছেন তাঁর ঘরে। তিনি মুগ্ধ হয়ে কন্যার নাম রাখলেন মনমোহিনী। মনমোহিনীকে দেখে সকলে আনন্দে ভরপুর। তারা শঙ্খ বাজিয়ে বরণ করে নিলেন নবজাত শিশুকে। এমন আশ্চর্যজনক ব্যক্তিত্বময়ী মহীয়সী নারী আমার জীবনে আমি আগে কখনো দেখিনি। এই কথাগুলি মহাত্মা গান্ধী মাতা মনমোহিনী দেবী সম্বন্ধে বলেছিলেন।